আসসালামু আলাইকুম। আমরা যারা ইমেল হোস্টিং নেই, হোস্টিং নেওয়ার পরে আমরা যে ইমেল আইডিটা থাকে ওইটা অনেক সময় আমরা লগ ইন করে করতে চাই। আমরা ওয়েব মেলের মাধ্যমে করে থাকি, আবার আমরা অনেকে আউটলুকের মাধ্যমে করে থাকি। আজকে দেখাবো আউটলুকে কিভাবে আপনি আপনার যে হোস্টিং করা ইমেলটা সেটা কিভাবে ওপেন করবেন। বেশিরভাগ ক্ষেত্রে যারা কোম্পানিতে থাকেন, কোম্পানি চাকরি করেন, তারা এই মেল আইডি পান, তারা আউটলুকে কিভাবে লগ ইন করবে সেটা দেখাবো আছে। প্রথমে আমরা আউটলুকে যাব এবং যাওয়ার পরে এখানে একটা ফাইল যেটা আছে ফাইলে ক্লিক করব। এরপরে অ্যাকাউন্ট সেটিং এ গিয়ে আমরা এই যে এখানে নিউ নিউ লেখাতে আমরা ক্লিক করব। তো এই ধরনের একটা পপআপ আসবে। যদি এই ধরনের কোনো পপআপ না আসে, অন্য ধরনের কোনো পপআপ আসে, তাহলে আমরা এখানে সার্চ বাটন গিয়ে কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা উইন্ডোজটা এভাবে করে নিব। এখান থেকে এই আইকনটা লার্জ আইকন দিয়ে আমরা যে মেল আছে মেলে ক্লিক করব। মেলে ক্লিক করার পর এখানে যে ইমেল অ্যাকাউন্ট আছে এখানে আমরা ক্লিক করব। তারপর এভাবে আসবে, তখন আমরা ইনিউতে ক্লিক করব। এতে ক্লিক করলেই আমাদের একইভাবে পপআপটা চলে আসবে। তো আমি দুইটাই দেখিয়ে রাখলাম, অনেকে প্রবলেমে পড়ে যান। তো আমরা আগেটাতে চলে যাই। তো এখানে আসার পরে এখানে ক্লিক করবেন ম্যানুয়ালি কনফিগার সার্ভার সেটিং ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা নেক্সটে ক্লিক করলাম। এটা যেহেতু আমরা আইপি অ্যাড্রেসের মাধ্যমে দিব, পপ বা আইএমএপি মাধ্যমে করব, আমরা এখানে ক্লিক করব। করার পর এখানে আমরা নামটা লিখব, যার ইমেল আইডি তার পুরো নামটা লিখব। আমরা ইমেল আইডিটা বসিয়ে দিব। আমার ইমেল আইডি বসিয়ে দিলাম। আমরা যদি ইমেল আইডিটা আমাদের আগে থেকে ইউজ করা থাকে, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে আইএমএবিতে ক্লিক করব, যার ফলে আমাদের পুরাতন যে ইমেলগুলো থাকবে সবগুলা ইমেল এখানে চলে আসবে। আর যদি আমরা নতুন করে থাকে আমরা পপে রেখে করতে পারি। এরপর আমরা এখানে মেল সার্ভার ইনকামিং মেল সার্ভারটা আমরা আমাদের যে হোস্টিং থাকবে তার থেকে আমরা জিজ্ঞেস করে নিব আমাদের ইনকামিং মেল সার্ভারের নাম কি। সাধারণত মেল ডট হোস্টিং নামটা থেকে থাকে rmcfiber.com। এরপরে আউটগোয়িংটাও সেম থাকে, এগুলো আপনারা জিজ্ঞেস করে নেবেন আপনাদের হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে। আর এখানে মেল আইডিটাও সেমভাবে বসিয়ে দিবেন এই জায়গায়। এরপর আমরা নিচে পাসওয়ার্ডটি বসাবো। আপনি যদি নিজে খুলে থাকেন সেক্ষেত্রে আপনি তো পাসওয়ার্ডটি জানবেন, আর না হলে হোস্টিং প্রোভাইডার থেকে খুলে থাকলে তার থেকে পাসওয়ার্ডটা নিয়ে এখানে বসিয়ে দেবেন। তারপর আমরা টেস্ট যে অ্যাকাউন্ট আছে এখানে আমরা ক্লিক করব। কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা একটু মোর সেটিং এ যাব, গিয়ে আউটগোয়িংটা আমরা একটু দেখে নিব। অ্যাডভান্স যেটা আছে এখানে একটা সেটিং করতে হবে, এটা আউটগোয়িং সার্ভার কোডটা অনেক সময় ভুল হওয়ার কারণে আমাদের ইমেলগুলো ওপেন হয় না। এটা একটু আপনাদের প্রোভাইডারের কাছ থেকে জেনে নেবেন। তো আমাদের যে প্রোভাইডার আছে আমরা তার থেকে জেনে নিয়েছিলাম, উনি আমাদেরকে বলেছিলেন আমাদের যে এটা কি হবে এটা বলেছিলেন। তো আমি এটা বসিয়ে নিচ্ছি। এটা ওখান থেকে জিজ্ঞেস করে নেবেন আউটগোয়িং যেটা সার্ভার ওটা কোড কত, তারপর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন আর এটা এসএসএল করে দিবেন। তারপরে বাকিটা যা ঠিক আছে তা থাকলে রাখলে সমস্যা নেই। তারপর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা নেক্সট বাটন ক্লিক করব। নেক্সট বাটন ক্লিক করার পর এখানে আমাদের যদি কমপ্লিট চলে আসে দুইটাই, তাহলে আমার সেটিং কমপ্লিট। আর যদি না হয় তাহলে আমাকে এখানে আবার একটু দেখতে হবে কোন জায়গায় ভুল হয়েছে। যেহেতু দুই জায়গায় আমাদের টিক চিহ্ন আসছে তাহলে আমাদের সেটিং কমপ্লিট হয়েছে। তো ওকেতে ক্লিক করব, ফিনিশে ক্লিক করব। আর আমরা যদি দেখি আমাদের মেইল আইডিটা, এই যে মেইল এখানে চলে আসছে। আমরা যদি এখানে ইনবক্সে যাই, ইনবক্সে কিছু নেই। আমরা যদি একটু লোড করি
দেখা যাবে এখানে 3টা মেইল চলে আসবে। এখানে আমার এই মেইল আইডিটা আমি অফ করে দিয়েছি, যার কারণে এটা পাসওয়ার্ড খুঁজতেছে। আমি এটা ওপেন করতেছি না। আমি আমার যে জামশেদ নতুন